Disclaimer. This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বসিরহাটে বিজেপির কার্যালয় শুরু সিএএ ক্যাম্প। বিষয়টি নিয়ে সমালোচনায় তৃণমূল, প্রতিহিংসার রাজনীতি বলে দাবি। সোমবার রাজ্যে এসআইআর ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এদিন প্রায় 12টা থেকে ভোটার তালিকা ফ্রিজ করা হয়েছে। এসআইআর ঘোষণার পরেই বসিরহাট বিজেপির জেলা কার্যালয়ের উদ্যোগে শুরু হয়েছে সিএ ক্যাম্প। বসিরহাট বিজেপি কার্যালয়ের টাউন হলের পাশে নাম নথিভুক্ত করতে ক্যাম্প শুরু হয়। মূলত যেসব নাগরিকের 2002 সালের ভোটার তালিকায় নাম নেই, তারা ভারতের নাগরিকত্ব পাওয়ার জন্য এই ক্যাম্পে আসছেন। আমরা এখানে এসেছি সিএ ফর্ম ফিল আপ করতে। যে এসআইআর হচ্ছে, আমরা বাংলাদেশ থেকে এসেছি রাতের অন্ধকারে পালিয়ে, ধর্মীয় কারণে, যে কারণে এখানে ভারত সরকার আমাদেরকে নাগরিকত্ব দিচ্ছে, তার কারণে আমরা এখানে নাগরিকত্ব করতে এসেছি। নাগরিকত্বের জন্য আবেদন করছেন তারা। ক্যাম্পে আসা ভোলা মণ্ডল নামে এক বাসিন্দা বলেন, আমরা ধর্মীয় কারণে বাংলাদেশ থেকে রাতের অন্ধকারে লুকিয়ে ভারতে এসেছি। ভারত সরকার আমাদের নাগরিকত্ব দেবে, সেই কারণে আমরা এই ক্যাম্পে এসেছি, আবেদন করছি। এখানে প্রথমত সিএ চালু হয়েছে এবং যে সমস্ত হিন্দুরা বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান থেকে ধর্মীয় কারণে উৎপীড়িত হয়ে আমাদের ভারতবর্ষে এসেছে, তাদেরকে নাগরিকত্ব দেওয়া হচ্ছে। এবং আমাদের কেন্দ্রীয় সরকার পরিষ্কার বলে দিয়েছে 22-24 সালে যারা এসেছে তাদেরকে এখান থেকে বাংলাদেশে পাঠানো হবে না, কিন্তু যারা এসেছে তাদেরকে সি অ্যাপ্লাই করতে হবে। ওই জন্য সবাইকে নিয়ে এসেছি সি অ্যাপ্লাই করানোর জন্য। হ্যাঁ, বাংলাদেশ থেকে এসছে, কেউ 11 সালে এসছে, কেউ 2020 সালে এসছে, এবং তাদেরকে এখানে সি অ্যাপ্লাই হচ্ছে এবং যাতে এখানে ভারতের নাগরিকত্ব পাই এবং ভারতে সাধারণভাবে বাস করতে পারে। দুলাল রায় বলেন, এসআইআর লাগু হয়েছে, সেই কারণে উদ্বাস্তু মানুষজন সিএএ তে আবেদন করছে, আমরা তাদের সাহায্য করছি। স্বরাষ্ট্র মন্ত্রক এই আবেদনের ভিত্তিতে শরণার্থীদের নাগরিকত্ব দেবে বলে জেনেছি। সিএর ফর্ম ফিল আপ হচ্ছে অনলাইনে। গতকালকে এসআইআর ঘোষণা হয়েছে, যারা বাংলাদেশি উদ্বাস্তু এখানকার শরণার্থী, তারা এখানে স্বতঃস্ফূর্তভাবে সিএতে অ্যাপ্লাই করতে হচ্ছে, ভারত সরকার তাদের নাগরিকত্ব দিচ্ছে। তাই এই কি সিএ করে কি এসআইআর এর কোনো সুফল পাবে? আমাদের কেন্দ্রীয় সরকার তো বলেছে যারা বাংলাদেশ থেকে এখানে এসছে তাদেরকে সিএ অ্যাপ্লাই করতে, এবার কি হবে সেটা তো সরকার বিবেচনা করবে, আমরা কি করে বলবো, আমরা অ্যাপ্লাইটা করছি। যদিও বিষয়টি নিয়ে আলোচনা করেছে তৃণমূলের দাবি, বিজেপি এসআইআর নামে প্রতিহিংসার রাজনীতি শুরু করেছে। গতকাল এসআইআর লাগু হয়েছে, আর আজকে ভারতীয় জনতা পার্টি তার পার্টি অফিসে ক্যাম্প করেছে এবং এসআইআরকে নিয়ে বিজেপির যে প্রতিহিংসার রাজনীতি চলছে, বাঙালি বিদ্বেষী রাজনীতি চলছে, সেটা তার প্রমাণ। এবং নির্বাচন কমিশন যে একটা ঠুঁটো জগন্নাথ, তাদের ডিএম এসডিও কারোর উপর ভরসা নেই। প্রমাণিত যে বিজেপি এসআইআরকে সামনে রেখে বিধানসভা নির্বাচন করতে চাইছে এবং বহু প্রকৃত ভোটারকে বাদ দিয়ে তারা পশ্চিমবঙ্গে এনআরসি লাগু করার ষড়যন্ত্রে সামিল হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বসিরহাট। নিউ পিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, কুমুদিনী স্কুলের বিপরীতে। নিউ পিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।